নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু সামনেই আমাদের কিন্তু বাঙালিদের আর একটা উৎসব আসছে, পৌষ পার্বণ, পিঠে পুলির দিন। তো সেই কারণেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নতুন গুড়ের সিমুইয়ের পায়েস। তো সিমুইয়ের পায়েস বানাতে তোমরা অনেকেই জানো, কিন্তু আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি নতুন গুড়ের সিমুইয়ের পায়েস আমি কিভাবে তৈরি করি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, ভিডিওটি কোথাও কোনো স্কিপ করো না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো সিমুইয়ের পায়েস বানাতে প্রথমেই আমি কড়াইতে 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি এবং ভালো করে গরম করে তাতে সিমুইটা অ্যাড করে দিয়েছি আর লালচে মতো করে ভেজে নিচ্ছি এখন সিমুইটা। তো আপনারাও লালচে মতো করে ভেজে নেবেন, তাতে খেতে কিন্তু সুস্বাদু হয়। আমি এখানে ভাজা সিমুইটা নিইনি, কাঁচা সিমুইটাই নিয়েছি। আমি এখানে ভেজে তারপরে রান্নাটা করব। তো এতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে ভাজা সিমুই দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো গুড়টাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে আলাদা করে রেখে দিয়েছি, কারণ ডাইরেক্ট ইউজ করলে অনেক সময় কেটে যায়। তো সেই কারণে আমি আলাদাভাবে ভিজিয়ে এভাবেই করি, তাতে কিন্তু দুধটা কেটে যায় না। তো আপনারাও এই স্টেপগুলো ফলো করে করবেন, আপনাদের সিমুইয়ের পায়েসও কিন্তু দারুণ হবে। তো এখানে আমি গুড়টাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর এদিকে আমার সিমুইটা ভাজা প্রায় কমপ্লিট। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি এখানে কিন্তু অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ভালো করে কিন্তু সিমুইটাকে সুসিদ্ধ করে নেব। আর নতুন গুড়ের স্বাদ আর গন্ধ দুটোই অসাধারণ বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে বা লোকজনকে করে খাওয়াতে পারেন, তাদেরও কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিমুইয়ের পায়েসটা। যেহেতু আমার গুড়ের সঙ্গে অনেকটা দুধ আছে, তাই এখানে বেশি দুধ আমি আর অ্যাড করলাম না। তো এখন আমি কিন্তু গুড়টা সিমুইয়ের পায়েসে অ্যাড করে দেব। এদিকে আমার গুড়টাও কিন্তু দুধে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এইবার আমি এটা কিন্তু অ্যাড করে দেব সিমুইয়ের পায়েসে আস্তে আস্তে করে। তো দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে তো অসাধারণ হবে বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এইভাবে আমি কিন্তু গুড় আর দুধের মিশ্রণটা এখানে অ্যাড করে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সিমুইটা আমার সিদ্ধ অলরেডি হয়েই গেছে, আর একটু টানিয়ে ঘন করে জাল দিয়ে আমি সিমুইয়ের পায়েসটা নামিয়ে নেব। তাতে করে কিন্তু সিমুইয়ের পায়েসের স্বাদ অনেক বেড়ে যাবে। আর নতুন গুড়ের গন্ধ কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। মানে আমি তো বলতে বলতেই ভাবছি কতক্ষণে এটা নামাবো আর একটু টেস্ট করব। তো দেখো, আমার সিমুইয়ের পায়েস কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভালো করে এটা অনেকটা টানিয়েও নিয়েছি, খুব বেশি আমি আর কি রাখিনি দুধটা। তো মোটামুটি এরকমভাবে টানিয়ে করলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে, স্বাদেও অতুলনীয় হবে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।